তো বন্ধুরা ফাইনালি আবার ব্যাক টু হোম। তো যাই হোক, এখনকার অবস্থা কিছুটা এরকম, শরীরও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আসার সময় তো মোটামুটি ঠিক ছিল। আজকে সকাল থেকেই ট্রেনে থাকাকালীনই মোটামুটি শরীর খারাপ শুরু হয়ে গেছে। দেন বাড়ি এসে আরও বেশি, ট্রেনে মানে গাড়িতে আস্তে আস্তে বা বাড়িতে এসে, যাই হোক পরে আপনার সাথে সব স্টোরি শেয়ার করা যাবে, ঠিক আছে? আজকে তাহলে এই সিরিজ আমরা পুরো সিরিজ এখানেই শেষ করলাম, ঠিক আছে? সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হর মহাদেব মিত্র। ও আর হ্যাঁ, সাঁতরাগাছিতে ট্রেন কখন ঢুকলো, ঠিক আছে, ওই টাইমটা অ্যাকচুয়ালি বলা হয়নি আপনাদের। তো সেই ভিডিওর ডিটেলসটা দেখে আমি বলছি এখন, যে 12:18 দিকে ঢুকলো, ঠিক আছে? ওই পরশু দিন বিকেল 3:52-53 দিকে, মানে 4টের আগে ছেড়েছিল পুনে থেকে। আর আজকে সকাল বেলা বা দুপুর বলা যায় আর কি, মানে 12:18 দিকে সাঁতরাগাছি ঢুকলো, ঠিক আছে? তো যাই হোক, যাওয়ার সময় তো আমরা এই হাওড়া দিয়ে কলকাতা ঢুকেছিলাম। হাওড়া যাওয়ার সময়, আসার সময় সাঁতরাগাছি থেকে ডাইরেক্ট আমরা বালি দক্ষিণেশ্বর হয়ে আর কি বারাসাত হয়ে এলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তো বন্ধুরা, মানে এবার ট্রেন জার্নি হলো, এটা আমার ম্যাক্সিমাম টাইমের 1 দিন 20 ঘন্টা, মানে 44 ঘন্টা ট্রেন জার্নি করলাম পুনে থেকে কলকাতা সাঁতরাগাছি আসতে। কী অবস্থা! এটা আমার ম্যাক্সিমাম ট্রেন জার্নি। এসি বলে অতটা অসুবিধা হয়নি, কিন্তু ঠান্ডা লেগে গেছে ভালোই। যাওয়াও এসি, পুনেতেও ওয়েদার ভালো আর ঠান্ডা হাওয়া, আর ওয়েদারও ভালো, নতুন জায়গা। তারপর আবার আসার সময় এতক্ষণ 44 ঘন্টা এসি, খতরনাক। যাওয়ার সময় তো 28 ঘন্টা বলে ওই 35 ঘন্টা মতো মনে করে দিয়েছিল, 35 ঘন্টা মতো। আসার সময় 44 ঘন্টা মতো ট্রেন জার্নি। ভাই সাহ, কি আর বলবো, কিছু বলার নেই। হরে কৃষ্ণ, সবাইকে রাধে রাধে, হরি বল। আর পুনের মানে অটো বা ট্যাক্সিওয়ালাদের আর কি বলবো, ওখানকার তো সব স্ক্যামার, ঠিক আছে? তো যাওয়ার সময় ডেস্টিনেশনে তো নিয়ে যায়নি, বরং প্রচুর টাকা নিল, এবং আমাকে ব্যাগ ট্যাগ নিয়ে আরও লোকাল 2টো লাইনের অটো করে যেতে হলো। আসার সময় যেন ক্যাব বুক করে আসলাম, সেখানেও ফ্রড। পুনে স্টেশনে এসে আমার কাছ থেকে আরও অনেক বেশি টাকা নিল। তো প্রচুর স্ক্যাম হয়েছে আমার সাথে, ফ্রড লোকের পাল্লায় পড়েছে। এবং মহারাষ্ট্রের বা পুনের লোকের সম্বন্ধে যে ধারণা, একটু টোটালি বদলে গিয়েছে। ওখানে মানে মারাঠি না বললে, হিন্দি বললে আপনাকে লুটে নেবে, এরকমই ব্যাপার, এটাই বুঝলাম, ঠিক আছে? যাই হোক, ভালো থাকবেন, সাবধানে ঘুরবেন যদি যান মহারাষ্ট্রের দিকে। সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। সবাই ভালো থাকবেন, ঠিক আছে? যতক্ষণ আবার নতুন ভিডিও আসছে। রাধে রাধে সবাই, জয় সীতারাম, জয় রাধে শ্যাম, জয় উমাশঙ্কর, জয় শ্রীরাম, সবাই মিত্র। তো বন্ধুরা, ওই দুরন্তে যাওয়ার সময় টাইম ছিল 28 ঘন্টা, সেটা ওই 34 ঘন্টা মতো লাগিয়েছে। আর আসার সময় এটা মানে 29 ঘন্টা মতো টাইম ছিল, যেটা মোটামুটি 44 ঘন্টা মতো লাগিয়ে দিল। তো দুবার রিশিডিউল মেরে পুনেতে, আর অনেক ডিলে করে 17 ঘন্টা মতো লেট হয়ে গিয়েছে, ডিলে হয়ে গেছে ট্রেনটা, রিশিডিউল প্লাস লেট ধরে। আর খড়গপুর থেকে সাঁতরাগাছি ঢুকতেই তো মনে হয় 6-7 ঘন্টা লাগিয়ে দিয়েছে। কী অবস্থা, বিচ্ছিরি অবস্থা ইন্ডিয়ান রেলওয়ের সম্বন্ধে। আর কি বলবো, আর মানে দিন দিন এই জগৎ সম্পর্কে ধারণাই বদলে যাচ্ছে। যাই হোক, সবাইকে ভালো থাকবেন, ঠিক আছে? জুড়ে থাকবে আরও সুন্দর সুন্দর এই ধরনের বিকল্প মানে কী বলছে, বিকট খবর পাওয়া যায়, মানে এই ধরনের বিচিত্র সব খবর আর সত্য ঘটনা জানবার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন, ঠিক আছে? কী অবস্থা, ট্রেন কত লেট করতে পারে ভাই সাহ! এত লেট করলে মানুষ মানে ট্রেনে যাওয়ার হয়তো আর চিন্তাও করবে না ভবিষ্যতে। হ্যাঁ, কিছু লাইন অবশ্যই ভালো, সাউথ ইস্টার্নটা প্রবলেম করছে, নর্থ সেন্ট্রাল বগেরা
ঠিক আছে, দিল্লি উত্তরপ্রদেশ লাইনটা ভালো দেখেছি, আমি গেছি, বাট এই মহারাষ্ট্র লাইন কিন্তু খুব বাজে, ঠিক আছে। আর চেন্নাইয়ের দিকের লাইনও আশা করি মোটামুটি। তো যাই হোক, সব ভালো থাকবেন, হরে কৃষ্ণ, রাধে রাধে। ওই পুনে থেকে সাঁতরাগাছি এটা হচ্ছে 32 ঘন্টা 20 মিনিট ছিল টাইম, সেটা 44 ঘন্টা মতো লাগিয়ে দিল। তো যাই হোক, আর কি করা যাবে, উঠে পড়ি যখন ফেসে গিয়েছি, আর আসতে হবে, এসেছি। যাই হোক, এখানেই রাখছি ভিডিও, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আবার কথা হবে আপনার সাথে। ও আর হ্যাঁ, মনে পড়ছে যে একটা করে মনে পড়ছে যে আপনার সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, ঠিক আছে। তো এই যে হামসাফার পুনে সাঁতরাগাছি বা সাঁতরাগাছি পুনে, এর প্রাইস এসি 3টা যেহেতু সব, এর প্রাইস মোটামুটি আসার সময় যা দেখলাম মোটামুটি 2,500 টাকা মতো এর যে প্রাইস আছে, ঠিক আছে। আপ ডাউন করে, এবং কেউ কেটে দিলে বা তৎকাল কাটলে তো চার্জ এক্সট্রা লাগবেই। তো চার্জ ভ্যারি করে, বাট অফিসিয়াল রেট মোটামুটি 2,500 মতো। আর এখান থেকে দুরন্তে গেছিলাম, যার অফিসিয়াল রেট মোটামুটি যাওয়ার কিছুদিন আগে কাটলে, 10-15 দিন আগে কাটলে ওই 4,000 মতো প্রায়। তো যাই হোক, আর এক্সট্রা চার্জেস লাগতে পারে কেউ কেটে দিলে বা তৎকালে, যেটা বললাম তৎকালে প্রচুর আপ হয়ে যায় অনেক সময় দুরন্তে, ঠিক আছে। প্রায় ডবল প্রাইস আপ হয়ে যেতে পারে।